أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে সৃষ্টি করেছেন, দয়া করে এবং মায়া করে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে জান্নাতবাসীরা জান্নাতে সর্বপ্রথম কি খাবে এবং কারা ফুলসিরাত পার হবে। আল্লাহ পাক ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিস ও আয়াতে বর্ণনা করেছেন জান্নাত সম্পর্কে, জান্নাত তৈরি সম্পর্কে। জান্নাত তৈরির একটি রূপার ইট থাকবে এবং অপরটি স্বর্ণের ইট থাকবে। এর সংমিশ্রণ হবে মুক্তার এবং পানীয় হবে কস্তুরীর। অনেক হাদিস এবং আয়াতে জান্নাতের ভিত্তি প্রস্তর সম্পর্কে ধারণা রয়েছে। এখানে একটি রূপার ইট আরেকটি স্বর্ণের ইট এবং এর সংমিশ্রণ হবে মুক্তার কংক্রিট, পানীয় হবে কস্তুরীর। আল্লাহ পাক এই জান্নাতের 8টি দরজা তৈরি করেছেন এবং 100টি সিঁড়ি তৈরি করেছেন। প্রত্যেক দুটি সিঁড়ির মধ্যে আসমান এবং জমি বরাবর 100টি সিঁড়ি রয়েছে। জান্নাতের 8টি দরজার মধ্যে প্রথম যে একটি দরজার কথা উল্লেখ রয়েছে রাইয়ান, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন এবং 100টি সিঁড়ি, প্রত্যেকটি দুটি সিঁড়ির বরাবর 100টি সিঁড়ি রয়েছে আসমান জমি বরাবর। এই জায়গা থেকে যারা প্রবেশ করবেন তারা হচ্ছেন গরিব ও মুহাজিরগণ। নবী করিম ইরশাদ করেছেন, জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাবারটি খাবে তা হচ্ছে মাছের কলিজা সমৃদ্ধ খাবার। এছাড়া সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন সালাম জান্নাতবাসী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
প্রশ্ন করেছিলেন জান্নাতবাসীরা কি খাবে, এবং ইহুদি এক পাদ্রী বা ইহুদি আলেম জিজ্ঞেস করেছিল যে জান্নাতবাসীরা কি খাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, মাছের কলিজা সমৃদ্ধ এবং পানীয় কি পান করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি ঝর্ণা রয়েছে সালসাবিল, যেখানে আদা মিশ্রিত পানি পান করবেন। আরেকটি ঝর্ণা রয়েছে যেখানে কর্পূর মিশ্রিত পানি পান করবেন। আরেকটি ঝর্ণা রয়েছে তাসনিম, যে ঝর্ণা থেকে বেহেশতি পানি প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আরো বিভিন্ন নিয়ামত সৃষ্টি করেছেন। তারা জান্নাতে যে খাবার খাবে সেগুলো হজম হবে এবং তাদের থুথু বের হবে না, প্রস্রাব পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, তাদের খাবার হজম হবে এবং ঢেকুরের মাধ্যমে, এবং ঢেকুর থেকে মেশকের সুগন্ধ বাহির হবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীরা যদি ওমর হয়ে থাকে তাহলে তাদের খাবার কি দরকার? তাদের আনন্দ বিনোদনের জন্য আল্লাহ পাক এই খাবার ব্যবস্থা করে রেখেছেন। তাদের সুসজ্জিত আসন থেকে তারা এই জিনিসগুলো ভোগ করবেন। এবং জান্নাতে 4টি ঝর্ণা রয়েছে, পানি ও নদী, সমুদ্র, মধু সমুদ্র, দুধের সমুদ্র, শরাবের সমুদ্র। এই জায়গাগুলো থেকে জান্নাতবাসীরা তাদের নিজের ইচ্ছা মতো পানীয় পান করতে পারবেন এবং সেই জায়গায় খাদেম রয়েছে, তাদের দিয়েও খাওয়ানোর ব্যবস্থা করা হবে। জান্নাতে কেউ অপবিত্র থাকবে না, জান্নাতের খাবার কখনো অপবিত্র হবে না। জান্নাতে সবাই অপবিত্র থেকে পবিত্র হবেন এবং তাদের গলায় তাসবিহ তাহমিদ এমনভাবে বেঁধে দেওয়া হবে, সব সময় তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন আদমকে, হে আদম, যদি কোনো ব্যক্তি কোনো পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করায় তাহলে আমি তাকে জান্নাতের মহরাঙ্কিত পান পাত্র থেকে
পানি পান করাবো। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে জান্নাতবাসী করতে চান, তাহলে আর কোনো ওই ব্যক্তির জন্য বাধা থাকবে না। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার জন্য প্রার্থনা করব। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে এবং আমাদের এই দোয়া কবুল করে নেয়। পরকালে যেন আমরা জান্নাতবাসী হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের এই ব্যবস্থা যেন করে দেয় এবং আমরা সবাই ঈমান আমলের সহিত যেন চলতে পারি। সবাই আমরা আল্লাহকে সবসময় যেন ডাকতে পারি। সবাই আমরা আপদে বিপদে সব সময় আল্লাহর ছায়ার নিচে থাকতে চাই। আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।